এখানে দেখো ফ্রেন্ড, এই যে এটা হচ্ছে কাকরোল পাতা। তো এগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন করব এগুলো মিক্সিতে দেব। এবার বাটা খাবো আজকে, কাকরোল পাতার বাটা। আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আছে কি কি রান্না হবে তো তোমাদের এখন দেখাচ্ছি। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। আর এই যে মাছ, কাতলা মাছ দেখতে পাচ্ছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে তো বললাম যে এগুলো কাকরোল পাতা, এগুলো বাটবো আজকে, হেভি লাগে খেতে। আর এখানে দেখো পটল, এই যে পটল ভাজবো আজকে। তো ডালটা আজকে করব না, কারণ অনেক কিছু হয়ে যাবে, তো আমার অত কিছু ভাল লাগে না। বেশ দু রকম, বেশ একটা সবজি আর একটা যে কোনো একটা তরকারি হলে আমার মানে ভালো লাগে খেতে, সবারই তাই। আর দেখো কি বড় বড় পেটি, তো এগুলো দেখো কি সুন্দর, এই যে এটা দেখো। তো চলো তেলে দিয়ে যাওয়া যাক। তো আমরা একটু বেশি পেটি খেতে পছন্দ করি, তো ওই জন্য পেটির মাছটা বেশি নিয়ে এসছে। গুড আফটারনুন ফ্রেন্ড। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, তোমাদের দেখালাম আজকে কি কি রান্না হবে। তো সানডেতে আজকে মাংস না, আজকে মাছ রান্না হবে, কারণ মাংসটা সবসময় না ভালো লাগছে না আর খেতে। তো মাছটাই খাবো। আর যে কাঁকরোল গাছে কাঁকরোল পাতা বাটা, তো এইগুলো আমার খুব ফেভারিট, তো এইগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর মেয়েরা করছে ঘরে ঝামেলা, কি বলবো। এখানে রান্না করতে এসেছি, তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে পড়লে বাঁচি। সবসময় রান্নাঘরে আর ভালো লাগছে না, সকালবেলা উঠি রান্নাঘরে, বেরাবো কখন সেটাও জানি না, সেই 2টো বেজে যায় কাজ বাজ শেষ হতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি বললাম বড় মেয়েকে যে আজকে তুই একটু ভাতটা বেড়ে দে, কারণ আমার আর না আজকে এত খাটনি হয়েছে, মানে কি বলবো, ঘরের এত কাজ বন্ধুরা। স্নান করে এসে না তখন আর পরে আর ভাত বাড়তে ইচ্ছা করে না, তাই মেয়েকে বললাম যে ভাতটা বাড় আজকে। আর মেয়েকে কোনো কাজ করতে বললে তো জানো মুখটা কেমন সিটকায়, মানে করবে না, তাও জোর জবরদস্তি করে বললাম যে বার প্লিজ। তো ওকে রিকোয়েস্ট করতে হয় কিছু কাজ করানোর জন্য, তারপরেই ও করে, না হলেও করতে চায় না একদম। কাজ করলে কিন্তু ভালোভাবেই করতে পারে, কিন্তু ওই যে মানে কি বলবো আলসেমি। তো আমার বড় মেয়ে এত আলসেমি, মানে কি বলবো, মানে যখন কাজ করে কিন্তু খুব ভালো করে কাজ করবে, বলতেও লাগবে না। আর যখন আমার শরীর খারাপ করবে তখন তো আরোই কিছু বলতে লাগে না, ভালো করে করে দেয়। আর এখানে দেখো আমার এই যে ছোট মেয়ের বায়না যে ওকে মোমো খাওয়াতে নিয়ে যেতে হবে স্ট্যান্ডে। তো দেখো এই জন্য দেখো রেডি হয়ে চললাম স্ট্যান্ডে গিয়ে তো অটো থেকে নেবেই দেখো প্রথমেই দেখলাম ভুট্টা। তো আমার মেয়ে বায়না করছিল ভুট্টা খাবে। তো দেখো ভুট্টাগুলো যেন আমি ঠিক অতটা বুঝি না, জানো তো পাকা কোনটা কাঁচা কোনটা হবে। তো আমার মেয়ে দেখো ভুট্টা খাওয়ার জন্য যে বায়না করছিল, তাই দাঁড়িয়ে রয়েছে। তো আমি একটা বেছে বেছে তারপরে ভুট্টা দিলাম। তো ভুট্টাটায় এত বন্ধুরা নুন দিয়েছিল, মানে কি বলবো, খাওয়াই যাচ্ছিল না, কি করে যে মেয়ে খেলো। মোমো খেতে বসে পড়েছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ মোমোটা নিচ্ছে, এত পছন্দ করে মোমো খাওয়া, কি বলবো বন্ধুরা তোমাদের। তো আমি ভাবলাম বন্ধুরা আমি একটু ভিডিও করে নিই, তো ভিডিও করে আমি বাড়িতেও একটু দেখবো আর আমার বড় মেয়েকেও একটু দেখাবো, কারণ বড় মেয়ে তো কোনো জায়গায় যেতে চায় না। আমি বললাম যে চল আমাদের সাথে একটু ঘুরে আসবি, তো বড় মেয়ে একদমই আসেনি। এত জবরদস্তি করে বললাম যে চল চল একটু ঘুরলে মনটা ফ্রেশ হবে, তো তাও বড় মেয়ে আমাদের সাথে আসেনি। তো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম, যাতে ভিডিওতেও আমি দিতে পারি আর বড় মেয়েকেও আমি দেখাতে পারি। কারণ বড় মেয়েকে দেখিয়ে না ওকে একটু জলাবো, জলাস ফিল করবো, কিন্তু তাও কোনো লাভ নেই ওকে জড়িয়েও। আর এখানে দেখো রথের দিন আজকে কি রান্না করেছিলাম, পায়েস, খিচুড়ি আর এই যে পাঁচমিশালির তরকারি কাঁঠালের বীজ দিয়ে। তো খুব সুন্দর হয়েছিল দেখো খিচুড়ি। আর বৃষ্টিও খুব হয়েছিল, তো সেদিনকে খুব ভালো লেগেছিল খেতে। আর ওয়েদারটাও তো বর্ষার ওয়েদার ছিল, বর্ষার ওয়েদারে এমনিতেও কিন্তু খিচুড়ি খেতে আমাদের খুবই ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ, আর তরকারিটা খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা এটা অনেক দিন মানে রথের দিনেরকার ভিডিও, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো গাছে একখানা কাঁঠাল আছে, তো অনেক কাঁঠাল হয়েছিল, সব নষ্ট হয়ে একখানা কাঁঠালই বেঁচেছে। তো দেখো সেটাই আনতে আমি পাঠালাম গাছ থেকে, কারণ পচে নষ্ট হয়ে যেতে পারে। ছি ছি ছি, কি নোংরা, মানে কি কেন্ন, এত বর্ষাকালে চারিদিকে কেন্ন, একদম পাঁচিলে ভর্তি, এত কেন্ন হয়েছে বন্ধুরা, কি বলবো, উৎপাত হচ্ছে এত কেন্নর। আর এই দেখো কাঁঠালটা একদম ছোট্ট আর কেমন যেন টনি পচা পচা দেখতে। তো এই কাঁঠালটাও অতটা ভালো হয়নি দেখতে। তো দেখো এবার এই কলপারে এসে এখানে ধুয়ে নেবে কাঁঠালটা।
আর এই দেখো কল চালু করে দিয়েছি তো। আর দেখো চারিদিকে দেখো বর্ষাকালে যা হয় শ্যাওলা, আর দেখতেই তো পেলে কেন্নগুলো কি মানে অবস্থা, মানে এত ঘেন্না লাগে বাইরে বেড়াতে এই বর্ষাকালে বলার মতন না। দেখো কাঁঠালটাও তেমনি অতটা ভালো হয়নি। তো মশা, বাপরে বাপ, আমি তো পালাচ্ছি বাবা, তো মশা। একখানায় কাঁঠাল হয়েছে গাছে, এতগুলো কাঁঠাল হয়েছিল সব পড়ে নষ্ট হয়ে গেছে, একখানাই হয়েছে। এইখানে দেখো ফ্রেন্ড, পাবদা মাছ নিয়ে এসছে আজকে। আজকের সাইজ, পাবদা মাছগুলো একটু সাইজগুলো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, পাবদা মাছ কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার বর যে কি ভালো খায়, এত দাম দিয়ে পাবদা মাছ নিয়ে আসে বন্ধুরা, আজকে আমার মুডটাই পুরো খারাপ হয়ে গেছে। পাবদা মাছ আমার একদম পছন্দ না, একদম না, একদম পছন্দ না। আজকে বরের সাথে এত ঝগড়া করব এই মাছটা আনার জন্য। তো মানে আমাকে একটুখানি জিজ্ঞাসা করে না যে কি মাছ নেব, কি মাছ নেব না। পেটে এক গাদা ডিম, পাবদা মাছের পেটে এক গাদা ডিম। তো জানি না কেমন হবে খেতে। তো আজকে তো ঝামেলা খুবই হবে। পাবদা মাছ আমার একদম ভালো লাগে না, আর দাম দিয়ে এত বড় মাছ নিয়ে এসছে। তো এর থেকে একটু ইলিশ মাছ নিয়ে এলে মনে হয় ভালো হতো, তো সেটা করবে না। আর এখানে দেখো কি হচ্ছে, এই যে দুধ কেটে গেছিল সেই ছানাটাকে আমি ভাজছি। তো ফ্রেন্ড দেখো, এই যে ছানাটা দেখো চিনি দিয়ে পুরো ভেজে নিয়েছি। আর এবার দেখো আমার এইটা খেতে না খুব ভালো লাগে, দেখো এই যে হেভি লাগে। আর এখানে রান্না চাপিয়ে দেখো আমি খেতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কালকেকার দুধ কেটে গেছিলো, সেই দুধটাকে, কাটা দুধটাকে ভালো করে জল ছেঁকে ছানাটাকে ভেজে তারপর দেখো যে সন্দেশের মতন খাচ্ছি। তো হেভি সুন্দর লাগছিলো, পুরো সন্দেশের মতন লাগছিলো খেতে। তো আমার এই জিনিসটা কিন্তু খুবই পছন্দের জিনিস, কিন্তু একটু চিনি হয়ে গেছে, বেশি চিনি দিয়ে ফেলেছিলাম। তো তার জন্য বেশি চিনি না অতটা পছন্দ হয় না। তো তাও দেখো চিনি দেখলে লোভ সামলাতে পারি না, একটু বেশি করে ঢেলে দিই। তারপরে খাওয়ার টাইমে আর চিনি হয়ে যায় বেশি, আর তখন আর ভালো লাগে না। তো আমার মানে রান্না বসিয়ে দিয়ে এই দেখো খাচ্ছি, আবার রান্না দিয়ে একটু নাড়াচ্ছি, আর যাচ্ছে তাই অবস্থা। একটু রোদ্দুর হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ঠিকঠাকভাবে শুকাতে পারছি না। আর এখানে দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে যে ভাজা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এত ফুটছে বন্ধুরা মাছগুলো। এই জন্য আমি না রান্না করার সময় যখনই মাছ ভাজি তখনই আমি একটা চশমা পরে নিই, কারণ যখন তখন চোখের মধ্যে এসেই ব্যাস ফুটতে শুরু করে দেবে, মানে চোখের মধ্যে ছিটাবে তেল। আর এরকম আমার অনেকবার হয়েছে বন্ধুরা, মাছ ভাজতে গিয়ে এরকম অনেকবার হয়েছে, চোখের মনির পাশে এসে এরকম তেল ছিটকে গিয়ে পড়েছে। তো আমার খুব মানে 2-3 দিন চোখ খুলতে পারতাম না, এরকম অবস্থা। আর এই দেখো কত বড় বড় মাছ, দেখতেই পাচ্ছ। আর মাছটা ভাজতে গিয়ে আমার এত মনে মনে রাগ ধরছিল বন্ধুরা যে আজকে আমার খাওয়াটা পুরো জলে যাবে। যতই ভালো করে করি না কেন বন্ধুরা, আমার এই পাবদা মাছের টেস্টটা একদম পছন্দ না, জানি না কেন। আর ওরা কি ভালো খায় ভাই, দাম দিয়ে পাবদা মাছ কিনে, মানে ওরা কি খায়, কি মধু আছে পাবদা মাছের। সবাই যখন বিয়ে বাড়িতে যায় পাবদা মাছ রান্না হয় তখন আমি ভাবি কি মধু আছে ভাই পাবদা মাছের মধ্যে। তো আমি তো মানে আমাকে যদি কেউ 10 টাকা দিয়েও দেয় তাও আমি এই পাবদা মাছ কিনবো না বন্ধুরা। তো ফ্রেন্ড এখানে আমাকে ভয়েস দিতে হলো, কারণ ভয়েস দেওয়ার একটাই কারণ যে আমার কথার সাউন্ডগুলো খুবই আস্তে হয়ে গেছে। তো আমার ফোনের খুবই প্রবলেম, মানে ভিডিওর সময় যদি আমি কথা বলি তো সাউন্ডগুলো খুবই আস্তে হয়, তার জন্য আমাকে ভয়েসটা দিতে। আর এটা হচ্ছে দেখো কি, এটা হচ্ছে কি আমিও ভুলে গেছি। তোমরা বলতে পারবে কমেন্টে, যদি দেখো আমার পুরো ভিডিওটা তার কমেন্টে একটু বলো যে এটা কি, আমি ভুলে গেছি। তো চলো বন্ধুরা, এখানে এইটুকুনি এন্ড করছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে